الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم
দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত বিজামালিহি حصلت جميع خصاله صلوا عليه وآله وصف كل شيء جس پر بونی اس دل تو دل کی ہے جس دل میں اللہ نہیں بلغ العلا بکمالہ کشافت دار بجمالہ حسوت جمیع خصالہ صلوا علیہ وآلہ। ঐতিহ্যবাহী মাইজখালী ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন অত্র এলাকার গ্রামের কৃতি সন্তান আদর্শ ইসলামী শিক্ষা কেন্দ্র পাকে দারুল উলুম মাদ্রাসার সুনামধন্য সিনিয়র উস্তাদুল মুকাররম, যার কাছে আমি লেখাপড়া করেছি, হযরতুল আল্লামা হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জায়গা ঝামেলা থেকে মুক্ত করে আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছে, এজন্যই আমরা সবাই পরিমত শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুরকে সামনে নিয়ে আলোচনা করা আমার বড় কিরকম লাগতেছে। এরপরেও হুজুরের দোয়া এবং বরকত হাসিল করার জন্য কিছু কথা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলে নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাকে যে বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে, সেই বিষয়বস্তুকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সমাজে যত ধরনের অশান্তি আছে, সকল অশান্তির মেন কারণ হলো পাওনাদারের পাওনা আদায় না করা। যেরকম ঠিক না বেশি সকল ক্ষেত্রেই আমাদের অশান্তি, ব্যক্তিগত জিন্দিগিতে অশান্তি, পারিবারিক জিন্দিগিতে অশান্তি, সামাজিক জিন্দিগিতে অশান্তি, রাষ্ট্রীয় জিন্দিগিতে শান্তি না অশান্তি? তো সকল ক্ষেত্রের অশান্তির মেন কারণ হলো পাওনাদার
যার কাছে যার প্রাপ্য পাওনা আছে এইগুলো আদায় করে না, যার কারণে আমাদের সমাজে সকল প্রকারের অশান্তি দেখা দিয়েছে। এই কারণে একটা কথাই বলতে হয়, সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? সব জায়গায় যদি ব্যথা থাকে তাহলে ঔষধ দিবার জায়গা হওয়া যায় না, যেরকম ঠিক না বেশি। আমাদের সকল ক্ষেত্রেই অশান্তি। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ক্ষেত্রের অশান্তির মেন কারণ হলো পাওনাদারের পাওনা আদায় না করা। যার কাছে যার যে পরিমাণ পাওনা আছে, অধিকার আছে, প্রাপ্য আছে, এইগুলা যে সঠিকভাবে আদায় করা হয়, আল্লাহ ঘোষণা দিয়েছেন আকাশ জমিনের সকল প্রকার বরকত আল্লাহ করে দেবেন। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তার পাওনার কথা তুলে ধরেছেন। সর্বপ্রথম পাওনা হলো আল্লাহ। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে বান্দার কিছু পাওনা আছে, বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে কিনা? আর একটু জোরে বলেন। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে কিনা? স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, ভাইয়ের কাছে বোনের পাওনা আছে, বোনের কাছে ভাইয়ের পাওনা আছে, মুসল্লিদের কাছে ইমামের পাওনা আছে, ইমামের কাছে মুসল্লিদের পাওনা আছে, উস্তাদের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছে উস্তাদের পাওনা আছে, পীরের কাছে মুরিদের পাওনা আছে, মুরিদের কাছে ঘিরের পাওনা আছে, জনগণের কাছে সরকারের পাওনা আছে, সরকারের কাছে জনগণের পাওনা আছে, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর পাওনা আছে। এইভাবে সকল প্রকারের পাওনা যদি সঠিকভাবে আদায় করা হয়, আল্লাহর কসম করে বলতে চাই, এই দেশে, এই সমাজে, এই পরিবারে কখনো অশান্তি দেখা দিতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সর্বপ্রথমই আল্লাহর পাওনার কথা আলোচনা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার পাওনা দেন বলে কি? আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিচ্ছি, একমাত্র আমি আল্লাহর সামনে মাথা নত করতে হবে। জোরে হল আর একটু জোরে বলেন। একমাত্র গোলামি আল্লাহরই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি করবে, এটা তোমাদের কাছে আমি আল্লাহর পাওনা। আর বান্দার পাওনা কি? বিশ্বনবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, সঠিকভাবে বান্দা বান্দিরা যদি আল্লাহর গোলামি করতে পারে, মহান আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে খুশি করবেন। আল্লাহ আমাদের কাছে পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে আমাদের পাওনা কি? জান্নাত। আর একটু জোরে বলেন। তখন আল্লাহর ভাবনা আমাদের কাছে কেন, আর আমরাও জান্নাত পাইতাম কেন, এটা বলার পান নাই, কারণ এটা আমার আলোচ্য বিষয় নয়। 2 নম্বর দিকে চলে যাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওনার কথা তুলে ধরেছেন, এই পাওনাটি আমার আলোচ্য বিষয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পাওনা আদায় করা করে তোমাদের মা বাবার পাওনা আদায় করা। ঠিক না? এই কারণে আল্লাহ বলেন আল্লাহ বলেন 2 নম্বর হলো এই দুনিয়ার সমস্ত সন্তানাদিরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। হলো এখানে আল্লাহ তুলে ধরলেন যে আল্লাহর পাওনার পরে মা বাবার পাওনা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন যে তোমাদের আল্লাহর পরে হচ্ছে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই আয়াত থেকেই বোঝা যায় যে সন্তানের প্রতি মা বাবার কিছু ভাবনা আছে, আর মা বাবার কাছে সন্তানের কিছু ভাবনা আছে কি নাই? বলে আল্লাহ বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কোন সন্তান করবে? আল্লাহ বলেন যে সন্তানের পাওনা আগে মা বাবার পাওনা করে। যখন ঠিক না বেশি আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, সংক্ষেপে বলতে চাই 1 নম্বর হলো তোমার সন্তানাদি হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও।
এটা মা বাবার কাছে সন্তানের আর একটু জোরে বলেন, কারণ সন্তান দেওয়ার মালিককে। আর একটু জোরে বলেন, দুনিয়ার কেউ সন্তান দেওয়ার ক্ষমতা নয়, কেউ সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? শাহজালাল বাবার মাজারে গেছে ওই নেতা সন্তান দেন, যার নিজের সন্তান নাই আমার সন্তান দিতে পারবে? একটু জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, এমনকি আল্লাহর পয়গম্বর নবী রাসূল পর্যন্ত স্বয়ং আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। ভাইরা লক্ষ্য করে দেখেন, আজকে যারা শাহজালাল বাবার মাজারে, শাহপুরান বাবার মাজারে কে বলে বাবা গো গুরু দিলাম একটা সন্তান দেন, শাহজালাল বাবা কখনো সন্তান দেওয়ার ক্ষমতা রাখেনি। আর একটু জোরে বলেন, এরা সন্তান দেওয়া তো দূরের কথা, নবীর সুগর পর্যন্ত আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা নাই। লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ইব্রাহিম একজন নবী হইয়া আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, তো বলেন ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন তুমি যদি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৌসুম ছাড়া যদি তুমি ফল দিতে পারো, তুমি তো আল্লাহ এবং ক্ষমতাবান, আমার মতো সাধারণ মানুষকে তো আল্লাহ তুমি একটা সন্তান দিতে পারো। আল্লাহ ডাকতে বলেন, জাকারিয়া আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছ, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিলাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করে আল্লাহ সন্তান দিলেন। তোর সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আর একটু জোরে বলেন। প্রথম নম্বর সন্তান পাবে আল্লাহর কাছে কি জাতের সন্তান? সুরটা হাত বদমাস পাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দাও, এটাই প্রথম নম্বর চাইবেন। নেককার সন্তান যদি না পান, আপনার ঘরে সন্তান নাস্তিক হবে, যারা বলেন ঠিক না বেঠিক? আপনার ঘরে সন্তান মুরতাদ হবে, যারা বলেন ঠিক না বেঠিক? আপনার ঘরে সন্তান ঐশীর মতো সন্ত্রাসী হবে, যারা বলেন ঠিক না বেঠিক? নিজের মা বাবাকে হত্যা করে এমন মহিলা তৈরি হবে, তবে বুঝতে হবে আল্লাহর কাছে আগেই দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর সন্তান হওয়ার পরে ডান কানে আযান, বাম কানে একামত। আযান একামত দেওয়ার পরে বুঝাই দেবেন নামাজের আর বেশি দিন বাকি নাই। আর একটু জোরে বলেন। তিন নম্বর সুন্দর একটা নাম রাখতে দিতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েদের সুন্দর একটা নাম রাখে না, ভালো একটা নাম রাখে না, যার কারণে মুসলমানের ছেলে মেয়ে হওয়ার পরেও নাম সুন্দর নয়, যার কারণে বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে, যারা বলেন ঠিক না বেঠিক? নাম রাখে হটর, নাম রাখে হাসান। এক হুজুর এক বাড়ি থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহমান হইয়া যাওয়ার পরে বিচারা বাড়িতে বেগম বাড়ি বিচারা দেখে হুজুর উনার বাড়িতে শিক্ষা খুব খুশি, জিজ্ঞেস করে হুজুরে খাওয়ান দিয়েছেন? বলে না। বলে তাহলে কি হইলো? এমনি পিছনে গলের দিকে তাকায় হয়, দুই নম্বরে বলে গান্দা তো খাইয়া, তিন নম্বরে বলে মুইটা ভানিয়া। হুজুর ভাই খাওয়ান থাকি না হওয়ানি বালা, বসা বাপ গান্দা তো হয় মুইটা ভানি না হওয়ানি বালা, বাড়িতে চলে যাই, দোয়া চাই, মাফ চাই বাড়িতে। এমনি হয় হুজুর আসলে বসা বাপ গান্দা তো হয় মুইটা ভানি না। বলে আমার তিনটা ছেলে আছে, প্রথম ছেলের নাম হোসা, দুই নম্বর ছেলের নাম বাসি মানে গান্দা, তিন নম্বর ছেলের নাম মুইটা। হুজুর হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত অনেক নবী রাসূল গৌস কুতুবের নাম শুনলাম, এমন আশ্চর্য নাম আমিও শুনি নাই, আমার 14 গোষ্ঠীও শুনে নাই। এমন নাম আমাদের সমাজে আছে কি নাই? আর একটু জোরে বলেন। চলো লক্ষ্য করে দেখেন, ইসলামে একটা নাম রেখে দিতে হবে, নামের কারণে কিয়ামতের দিন আপনাকে মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, ওই কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ ডাকতে বলবেন, আবু মুসা নবী যাও, আমার তুমি জান্নাতের মধ্যে
নূহকে দাও, ঈসা নবী জান্নাতে দাও, ইব্রাহিম নবী জান্নাতে দাও। ওইভাবে যখন হাসরের ময়দানে আল্লাহ নবীদেরকে যখন ওয়াদা করবেন, এমনি লক্ষ্য করে দেখেন আপনার আমার মতো যত মানুষের নাম নবীদের নামের সাথে মিশে গেছে, ওই মানুষরা হাসরের ময়দানে নবীদের কাতারে যখন দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের নাম আমি আল্লাহ ডাকি নাই, আমার নবী রাসূলকে ডাকিছি, তোমরা কেন ওই কাতারে দাঁড়াইয়া গেলাই? এমনি তারা ডাকতে বলবেন, ওই কাতারে দাঁড়ানো যদি আমাদের অন্যায় হয়ে থাকে, আমাদের অপরাধ হয়ে থাকে, এটা আমাদের অন্যায় নয়, আমাদের অপরাধ নয়, এটাই হলো আমাদের মা বাবার অপরাধ। আমার মা বাবা কেন এমন নাম রাখলো? বলেন, আমার মা বাবা এমন নাম কেন রেখেছে? এই কারণে তাদের কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মানুষের সামনে আমি আল্লাহ কইয়া প্রশ্ন করব, আমি আল্লাহ কইয়া জিজ্ঞাসা করবো, এমন হইতে পারে না। যেহেতু তোমাদের নাম আমার নবীদের নামের সঙ্গে মিশে গিয়েছে, তোমাদের নাম যেহেতু মুসা, তোমাদের নাম যেহেতু ঈসা, তোমাদের নাম যেহেতু ইব্রাহিম, এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীদের নামের সঙ্গে তোমাদের নাম মিশে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে নবীদের কাছে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম।